সত্যি আমার মানে বাঁচার আশাটা ছিল না। আমার কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছে যে আমি হয়তো আজকে বেঁচে ফিরতে পারবো না, বা হয়তো রক্তাক্ত অবস্থায় আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। আপনারা যারা প্রথম আলো ফলো করে থাকেন সবসময়, তারা কিছু কিছু ছবি আন্দোলনকে সত্যি গতি দিয়েছে এবং আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া বা আন্দোলনকে মানুষের সামনে হাজির করা, সেই ছবিগুলোর মধ্যে একটি তুলেছেন দীপু মালাকার, যে ছবির মধ্যে আমাদের আজকের অতিথি লামিয়া রায়হান, যার কথা আমরা শুনছিলাম, তিনি আছেন। সেই ছবিটা সম্পর্কে যদি একটু বলেন। সেই ছবিটা তার আগে কিছু ঘটনা আছে যেগুলো আমার কাছে না বললেই নয়, বা আমার জন্য আন্দোলনটা আরো বেশি। 15ই জুলাই এটা তো সকালে ইডেন শেষ হলো, তারপর বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, ওদের আন্দোলনের সময় ছিল 3টা পর্যন্ত। তারপর 3টা থেকে ওখানে কর্মসূচি ঘোষণা ছিল, ছাত্রলীগ ওখানে সমাবেশ করবে। সো এই ঘটনার একটা পর্যায়ে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের টিমগুলো মিছিল নিয়ে বিজয় 71 হলের দিকে যায়, তখন ঘটনা এক পর্যায়ে ওদের সাথে ছাত্রলীগের সাথে ওরা ইট পাটকেল ছুড়াছুড়ি, ধাওয়া পাল্টা ধাওয়া, এরকম কিছু ঘটনা ঘটে যায়। সো ওই একটা টাইম আমি ইনজুর্ড হয়ে যাই ওই স্পটে। আমি আঘাত পাই ছাত্রলীগের বিজয় 71 হলের ভেতর থেকে আসলে ইট ছুড়ে আসার, মানে ওখানে ইটের বৃষ্টির মতো হচ্ছিল। আমি যখন ছিলাম তখন আসলে আমরা কোনো জায়গায় সেফ জায়গা পাচ্ছিলাম না। বিজয় 71 হলের অপোজিটে একটা মাঠের মতো ছিল। তখন আমরা মানে এখানে এই সাইড থেকে সাংবাদিকতা যে কত ঝুঁকিপূর্ণ একদম ছিল, আমরা আসলে যে একটা নিরাপদ জায়গা থেকে কাজটা করব, মানে আমাদের সেফ থাকতে হবে, না হলে তো আমি কাজটা বের করতে পারছি না। কিন্তু আমরা আসলে কোনো জায়গায় মানে দুই সাইড থেকেই ইট আসতেছিল। তো এক পর্যায়ে আমি তখন শুটই করছিলাম, একটা ইট পায়ে অনেকখানি আদলা একটা ইট এসে আমার বা হাতের কবজির উপরে পড়ে। তো আমি সাথে সাথে আমার হাতটা অবশ হয়ে গেছিল, আসলে আমি বুঝতেই পারছিলাম না কি হয়েছিল। পরে কিন্তু আমি তখন মানে ব্যথাটা আসলে ভুলেই গেছি, কিন্তু এখানে এত ঘটনা চলে যাচ্ছে আর আমি দেখতেছি এখানে এক ছাত্রলীগ ক্যামেরাটা সেভ করো, তো ক্যামেরা সেভ ছিল আসলে ওই সময় আমার ক্যামেরা সেভও না, আমার হাতের ব্যথাও না, আমি আসলে কোনো কিছু চিন্তা, আমি তো দেখতেছি ঘটনাটা, আমি তুলতে পারতেছি না। আমি এই ঘটনা যখন দেখলাম তখন আমরা অলরেডি ছাত্রলীগের এক কর্মীরা এক আন্দোলনকারীকে চাপাতি দিয়ে পিরাচ্ছে, আমি কোপাচ্ছে, আমি এটা দেখতেছি, আমি তুলতে পারতেছি। তো সাথে সাথে গিয়ে আমি ওই ছবিটাও পাই, ওই ছবিটা আমাদের পত্রিকাতে লিডও হয়েছিল। তো সেটা তুলি, সেটার এক পর্যায়ে তখন আমি আরেকটু থিতু হয়ে যাই, মানে হাতের ব্যথাটা তখন আমার আস্তে আস্তে বাড়ছিল। তো আমার এক সহকর্মী আরেক পত্রিকা হাউসে কাজ করে, তিনি আমাকে স্যানিটাইজার দিয়ে ফার্স্ট এইড একটা যেন ইনফেকশন না হয় দিয়ে আমার হাতটা করে দিল। কিন্তু আমি ততক্ষণে আসলে দুই হাতে কাজ করতে পারছিলাম না, এক হাতেই কাজ করছিলাম। এক হাতে কাজ করতে করতে ছবি তুলছিলাম, রাইট। তুলে আমি তখন ভিসি চত্বরের সামনে যাই। ভিসি চত্বরের সামনে গিয়ে তখন আসলে আমি এই ক্যামেরাটাতে দুই হাতে ধরে আমি কাজ করব এই পজিশনে ছিলাম না, কারণ আমার এক হাতেই নিতে হবে। আমি একটা টেলিলেন্স ইউজ করছি, তো ক্যামেরাটা তো অলরেডি ভারী হয়ে যায় তখন, টেলিলেন্সটা এটা অনেক খুব ওয়েট। তো আমি টেলিলেন্সটা একটু আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলবেন যে লম্বা কতটা। টেলিলেন্স 70-200 mm যে লেন্সটা আমাদের, সেই লেন্সটা একটু যথেষ্ট ভারীও, এবং বডির সাথে লাগালে সেটা যথেষ্ট ভারী। তো আমি ওই ভিসি চত্বরের যে সড়ক বিভাজক আছে, সেই সড়ক বিভাজকে উঠে তখন আপনি যদি ছবিগুলো দেখেন ওখানে ছবিগুলোতে মানে ছাত্রলীগের কর্মীরা যখন নাকি একদম গণহারে স্টুডেন্টদের উপর একদম মানে ওরা হাতের সামনে যা কিছু পেয়েছে, রড, আপনি বাঁশ, স্ট্যাম্প, সবকিছু দিয়ে ছবিটা আমার মনে হয় যে সেই ছবিটা। তো আমি ওই এক হাত দিয়ে আমি ওই একটা সেফ জায়গায় দাঁড়িয়ে আমি তুলছিলাম। তো সাথে সাথে আমি দেখলাম আপনি এই দুইটা আপুকে এখানে একটা ছাত্রলীগের কর্মী একদম বেধড়কভাবে পিটাচ্ছে, ওরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে একদম, আমি ওদের চেহারার মধ্যে যে এক্সাইটমেন্টটা দেখেছি, মানে যে আতঙ্কটা, যে ভয়টা, সেইটাই আমি তখন ভাবলাম যে না, এইটাই ছবি চলে যাচ্ছে। তো আমি ছবিটা আপনি যদি পেছনে একটা দেখেন, ওই ছবিটাও আমার মিস। ওখানে কিন্তু একটা স্টুডেন্ট আছে, সেও কিন্তু লাঞ্ছিত হয়ে ফেরত আসতেছে, তার মানে ছবিটা পূর্ণাঙ্গ আসে নাই। কিংবা দেখলাম যে আমি চেষ্টা করেছিলাম দুইটা ঘটনা আমি একসাথে কভার করতে, কিন্তু সেটাও হয়নি। কিন্তু এই ছবিটা আমি সাথে সাথে তুলে বললাম যে না, এখানে একটা আমি আসলে স্টুডেন্টদের উপর যে প্রকৃত চড়াও হওয়াটা, সেটা মানে একটা প্রমাণ, একটা প্রকাশ। তো সাথে সাথে তখন আমি ওই আহত অবস্থাতেই অফিসে ছবিটা পাঠিয়ে দেই। তো খুবই মানে দ্রুততার সাথে দেখলাম আমাদের ছবিটা আমাদের নিউজের সাথে লিড হিসাবে ব্যবহার করা হচ্ছিল, আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর আমি স্পটেই, মানে আমি ঢাকার ক্যাম্পাসেই আছি, তখন আমি এটা বুঝলাম যে ওটা প্রচুর পরিমাণে সব আমার কলিগরা শেয়ার করতেছে, মানে ভাইরাল বলা যায় এটা, যেটা সবাই খুব আলোচনা করতেছে। এবং এই আন্দোলনের একটা প্রতীকী হিসাবে যে একটা আন্দোলন, এই ছবিটা কি পরিমাণ টর্চার হয়েছে সেটা তো একটা সিম্বলিক। আমি ঠিক এই জায়গাটায় লামিয়া এই ছবিটা
ছবিটাতে আছেন, আপনি আপনার ছবিটাই উনি তুলেছিলেন, আপনি তো ওনাকে জানতেন না। না। আপনি কখন জানলেন যেটা ভাইরাল হয়েছে এবং জানতে পারেন কিনা? আমি বেসিক্যালি যখন ওই জায়গাটাতে ছিলাম, আমার সত্যি আমার মানে বাঁচার আশাটা ছিল না। আমার কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছে যে আমি হয়তো আজকে বেঁচে ফিরতে পারবো না, বা হয়তো রক্তাক্ত অবস্থায় আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। যা হোক, পরে আল্লাহর অশেষ শুকরিয়া, ওখান থেকে আমি বেঁচে ফিরতে পেরেছি, তেমন বড় কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। বাসায় আসার পরে আমি যখন ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম, তখন আমি আমাদের ডিপার্টমেন্টের মেসেঞ্জার গ্রুপে দেখলাম যে বেশ কয়েকটা আন্দোলনের ছবি। তো হঠাৎ করে আমি দেখি যে ওর ভিতরে আমার ছবি। আসলে আমি ভাবি না, বিকজ আমরা তো বাসের চিপাতে আটকা পড়েছিলাম, ওখানে অনেক বাজেভাবে ছাত্রলীগ পেটাচ্ছিল। আমরা সামহাও আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে বের হয়ে আমি আর আমার পাশে দৌড়াচ্ছিলাম যেন বের হতে পারি। তো ভাইয়া যে কখন ছবিটা তুলছে আমরা সেটাও জানি না, কারণ আমি ভেবেছিলাম ওই জায়গাটাতে কেউ নাই, ফাঁকা ছিল। পরে এসে দেখলাম যে আসলে ছবিটা ভাইরাল হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। তাহলে অর্থাৎ আজকের অনুষ্ঠানে এসে আমরা প্রথম দুজনে আপনার বোধহয় কথা বলছেন, সেটা আর কি, এটা একটা ভালো ব্যাপার, আমাদের কাছে ভালো লাগছে আমরা দুজনকে একসাথে পেলাম।